কথায় বলে বিপদ যখন আসে চারপাশ থেকে আসে। আমাদের অবস্থাটা এখন ঠিক তাই। একে তো রান্নাঘরটা ভেঙে ফেলা হয়েছে নতুন করে রান্নাঘর হবে বলে, আর সেই কারণে আমাদের এখন রান্না করার ভীষণ অসুবিধে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কালকে গ্যাসটাও শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের অবস্থাটা এখন সাক্ষেত করাতের মতন হয়ে গেছে। যাই হোক, ভীষণ পরিস্থিতি খারাপ আমাদের বর্তমানে। দেখো, সকালবেলায় উঠে রান্নাবান্না চাপানোর পরে হঠাৎ করে দেখি যে আকাশের অবস্থা আস্তে আস্তে ভীষণ খারাপ হতে চলেছে। যাই হোক, কিছু করার নেই, ওর মধ্যে দিয়েই আমি আর আমার শাশুড়িমা তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছিলাম। এদিকে দুপদ রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর একটা পদ মাত্র বাকি ছিল। কিন্তু ওই যে বলে বিপদ যখন আসে চারপাশ থেকে আসে, আমাদের অবস্থাটা ঠিক তাই হয়েছে। এরই মধ্যে পড়ে গেল বৃষ্টি, আর বৃষ্টি আসলো তো আসলো, একেবারেই জোরে চলে আসলো। যাই হোক, আবার তাড়াহুড়ো করে শাশুড়ির মা উনুনটাকে তাড়াতাড়ি করে বারান্দার সিঁড়ির উপরে রাখা হলো। তারপরে দেখো, এই যে আমার আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হলো। আর কি বলবো, অবস্থা আমাদের ভীষণ কঠিন। জানি না কবে এই পরিস্থিতিটা আমাদের ঠিক হবে। তবে ঠিক আছে, চলো, পরিস্থিতি যাই হোক না কেন, এভাবেই আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়। তার কারণ আমরা নারী, আমরা সব পারি।